বন্ধুরা, রুম্পাস ভার্সে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এগ পুডিং রেসিপি। ডিমের পুডিং করতে যা যা নিয়েছি, 3টে ডিম, দুধ আর চিনি লাগবে আমার। তাহলে চলো দেখে নাও কীভাবে পুডিংটা করছি। প্রথমে ভালো করে ডিমটাকে মিক্স করে নিচ্ছি। ডিমটা ভালোভাবে সাদা অংশের সঙ্গে ডিমের কুসুম মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এখানে পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে নিচ্ছি, যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনিটা দিয়ে নেবে। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না লাগে। এবার আমি ভালো করে সব মিক্সড করে নেব। পুডিং করতে আমার ক্যারামেল লাগবে, সেই ক্যারামেলটা আমি করে নেব চিনি দিয়ে। মোটামুটি এতটা চিনি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে চিনিটা গলবে। চিনিটা আমি একটু গলিয়ে নেব, ততক্ষণ আঁচটা গ্যাসটা হাই হবে। যখন চিনিটা গলে যাবে তখন আমি লো করে দেবো একদম। চিনিটা আমার গলে গেছে, আস্তে আস্তে ক্যারামেলটা হয়ে যাক। চিনির ক্যারামেলটা পরিমাণ হয়ে এসছে। ক্যারামেলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই পাত্রের মধ্যে আমি পুডিংটা বসাবো, সেই পাত্রতে ক্যারামেলটা রেখে দিচ্ছি। ক্যারামেলটা ভালো করে আমি বাটির চারি সাইডে ছড়িয়ে নিলাম। ডিম দুধের মিশ্রণটা ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে জল দিয়ে স্ট্যান্ডটা দিয়েছি। স্ট্যান্ডের উপরে ওই পুডিংয়ের বাটিটা বসিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রাখবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15-20 মিনিট পর আমি আবার চেক করব একটা টুথপিক দিয়ে। যদি টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে ভাবতে হবে যেটা হয়নি, যদি না লেগে থাকে তাহলে ভাবতে হবে হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে নিই। এবার টুথপিকের সাহায্যে একবার দেখে নেব হয়েছে কিনা। আমার হয়ে গেছে এটা। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। পুডিং রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। তোমরা যদি ফ্রিজে ঠান্ডা খেতে চাও তো এটাকে ফ্রিজেও রাখতে পারো। এবার পুডিংটিকে একটা প্লেটের উপরে ডিমোল্ড করে নেব। পুডিং রেডি। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।